পৃথিবীর কোনো উন্নত দেশে কিন্তু এটি নাই যে ফুল টাইম পলিটিশিয়ান। আপনার পরিচয় কি? আমি একজন রাজনীতিবিদ, আমি রাজনৈতিক দলের কর্মী। আজকেই পত্রিকায় দেখলাম বোধহয় স্বেচ্ছাসেবক দল আর ইয়ে দল মানে বিএনপির মূল পার্টি দুটোর মধ্যে জমির ইয়েতে কেউ একজন ওখানে মাটি কাটছে বা কিছু, এটি নিয়ে গন্ডগোল করে রাত্রে চান্দা চাচ্ছে, ওকে মেরেই ফেলছে এই নিজেদের মধ্যে। এইটা করে কেন? এইটা যদি ওর অন্য কাজ থাকতো, অন্য জায়গায় যদি সে এঙ্গেজ থাকতো, সে এখানে আসারই সুযোগ পেত না। ও এই লোক তার মাটি কাটতেছে, কাটুক। মাটি কাটা অন্যায় কিনা, কার জায়গায় এনক্রোচমেন্ট হলো কিনা সেটা তো সরকার দেখবে বা বা রিপোর্ট করবে এই লোক। কিন্তু তার যদি বেকারত্ব না থাকতো, সে এখানে গিয়ে আমরা চান্দা দেয় বলে রাস্তায় দাঁড়ায়, তোমাদের মধ্যে অমুক লোককে, যেই নাম বলছে তাকে সঙ্গে সঙ্গে আলাদা করে পিটিয়ে, রড ফোর্ড দিয়ে পিটিয়ে তাকে মেরে তাকে খুন করে চলে গেছে, এবং অন্যদেরকেও কিছু পিটিয়েছে। এবং একই দলের সদস্যরা দুই দল। তার মানে দেখা যাচ্ছে কি আপনার এঙ্গেজমেন্ট থিওরিটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি অন্যকে অন্য জায়গায় কোনো পেশায় কোনো কাজে এঙ্গেজ রাখতে পারেন, যখন সে বলবে আমি রাজনীতি করি বিএনপির, আমি করি আওয়ামী লীগ, বা আমি অমুক দল করি, জামাত করি, কিন্তু আমার সারাক্ষণের কাজ এটা না। আমি অন্য জায়গায় আমার পরিচয় হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমি একজন লেবার, আমি একজন রিক্সাওয়ালা, আমি অন্য কাজ করি। অর্থাৎ আমার আয় রুজির একটা ব্যবস্থা আছে, উপরন্তু আমি সমাজ কল্যাণ ভাবনা থেকে এই কাজটা করি ফুল টাইম। কোনো পলিটিশিয়ান যখন বলে আপনার প্রফেশন কি, আমার প্রফেশন হচ্ছে রাজনীতি, ভাই রাজনীতি কোনো প্রফেশন হতে পারে না। রাজনীতি হচ্ছে একটা সোশ্যাল সার্ভিস, মানুষকে সেবা করবেন আপনি। এখন আপনি যদি রাজনীতিকে প্রফেশন করেন, তাহলে আপনি ইয়ে তুলবেন, টোলে বাবার চান্দার বিষয়, আপনার অন্য জায়গা থেকে আন্ডার দি টেবল আর্নিংয়ের বিষয়, প্রত্যেকটা ফাইল বিক্রির বিষয় সব হয়ে যাবে, এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে পুরো জায়গাটা কিন্তু এটা সত্য যে অর্থনৈতিক অবস্থা এবং ওই দুরবস্থা যেখানে ফুল টাইম পলিটিশিয়ান হয়ে যায়, এইটা যেন না হয়। প্রত্যেক দলকে এনকারেজ করতে হবে এইটা করতে, যে তাদের লোকরা কোনো কাজ করবে, দল চেষ্টা করবে, রাষ্ট্র চেষ্টা করবে, সরকার চেষ্টা করবে, এটা একটা কালচারের মধ্যে ঢোকাতে হবে যে ভাই আপনি রাজনীতি করেন, কিন্তু ভাই আপনি অ্যাট দি এন্ড অফ দি ডে আপনাকে, আমি একজন লেবার, আমি একজন গৃহিণী, আমি একজন স্কুলের মাস্টার, আমি একজন রিক্সা চালক, আমি একজন ঠিকাদার, আমি একজন কি বলি বাস কন্ডাক্টর, অনেক কিছুই হতে পারি, কিন্তু আমি রাজনীতিও করি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার যখন কোনো পেশা থাকে না, আপনার একমাত্র পেশা, আপনি গর্ব করে বলেন এটা আমার পেশা, তখন আপনার আর্নিংটা কোত্থেকে? রাজনীতি আপনাকে, আপনি বিএনপি করেন আর আপনি জামাত ইসলাম বা অন্য দলকে এনসিপি করেন, তারা তো আপনাকে টাকা দেওয়ার কথা না। আপনি রাজনীতি করলে সে তো গর্বের সঙ্গেই বলবে যে আমি রাজনীতিবিদ, অবশ্যই, কিন্তু সেইটা বলবে না আমার পেশা হইতে পারে, আমার পেশা রাজনীতি হইতে পারে না। আশ্চর্য, আমরা পরিচয় লিখতেছি পেশা রাজনীতিবিদ। আপনি তো রাজনীতি পেশা না, আপনার একটা কাজ আছে, আপনার জমি থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, আপনার দোকান থাকতে পারে, মুদি দোকান থাকতে পারে, আপনি ব্যবসায়ী হতে পারেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, উনি তো কি রাজনীতি করেন, অন্য কিছু কোনো পেশায় যুক্ত? উনি হয়তো ওনার স্ত্রী চাকরি করতেন, এখন হয়তো রিটায়ার করেছেন, উনি নিজেও চাকরি করতেন। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়ালকে আমি সামনে আনতে চাচ্ছি না, তারপর আমি একটা বলি, উনিও যদি এটা বলেন এটাও কিন্তু ন্যায়ত ভুল। উনিও যদি বলেন এটা ন্যায়ত ভুল, উনি কেন ওই জামাত ইসলামের কেউ যদি বলে যে আমার কাজ ভাই হলো আমি জামাতের আমিরও তো পেশাগত ডাক্তার, ওনার বউ কিন্তু উনি ডাক্তার, কিন্তু উনি প্র্যাকটিস করেন না। কোথায় প্র্যাকটিস করেন? গত 5 বছরে জামাতের আমির কোথায় প্র্যাকটিস করেছেন? বউ ডাক্তার এখানে নাই। আচ্ছা না, আপনি বলেন, আপনি বউর কথা বলছেন কেন? আপনি ওনার কথা বলেন, ব্যক্তির পরিচয়। উনি যদি কোনো ওনার আর্নিং দেখাতে হবে অন্য সোর্স থেকে, ওনার রাজনীতি ওনার আর্নিং এর জায়গা হতে, রাজনীতি আর্নিং এর জায়গা না, কিন্তু রাজনীতি তো এক ধরনের, শোনেন, মাছের মাথা পচে প্রথমে, প্রাচীন আমল থেকে রাজনীতির পেশা হিসেবেই আসছে। না, কখনো ঘটে নাই। আপনি লক্ষ্য করেন এই দেশে, এই পূর্ব বাংলায় আজকে যেটা বাংলাদেশ, সেই জায়গায় কিন্তু উকিলরা, অন্যরা যারা, যাদের তার অন্য কাজ আছে, তার ফাঁকে ফাঁকে এই লোকের মাথা খারাপ হয়েছে, সে সমাজ কল্যাণ করবে। লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু আগেও ছিল একবার, মনে পড়ে ফেনীর আদালতে কিভাবে, নোয়াখালীতে জয়নাল আবদিনের সময় কি করে ক্লাস পার্টিরা কি করেছিল, আলতাফ হোসেন গোলন্দাজ কি করেছিল, আবার এখানে কি করেছিল। এইটা কিন্তু একটা অন্তর্গত মিল খুঁজে পাওয়া যায়। এরা কেউ কারোর সঙ্গে সলা পরামর্শ করে নাই, এটার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে দেয় নাই তোরা গিয়ে গোলাগুলি কর, কিছুই বলে নাই। কিন্তু পুরো জিনিসটা হয়েছে, আপনি যেটা বলছেন আমার কাজ নাই, 5 জন যাবে মামলা দেখতে, একটা চেষ্টা থাকে, আমি 200 জন চলে গেলাম,
ওইখানে আমার কোনো কাজ নাই, কিন্তু আমি যদি স্কুলের মাস্টার হতাম, আমি যদি বাসের কন্ডাক্টর হতাম, অন্য কাজে ব্যস্ত থাকতাম, তাহলে ভাই আমি এত সময় দিতে পারতাম না। এবং এই কালচারটা রাজনীতিবিদদের নিজেদের অনুসরণ করতে হবে, তাদের কর্মীদেরকে অনুসরণ করতে হবে, পার্টির গুলোর মধ্যে এই প্র্যাকটিসটা করতে হবে যে আপনি কি চান্দা খেয়ে থাকবেন কেন ভাই, আপনি আপনার কোনো কাজ করেন। এটা যদি সবাই এই কালচারটা, কোনো একটা দলকে বলছি না, শাসক দল ওরা এখন ক্ষমতায় আসছে বলে ওদেরকে সামনে পাওয়া যাচ্ছে, কিন্তু ওরা বিরোধী হলেও একই সত্য থাকবে যে আমরা এনকারেজ করবো আমাদের কর্মীদেরকে এই কাজ।